লাউ পাতার ভর্তা তো আমি এর আগে দেখিয়েছি, কিন্তু এবার আমি এত মজার একটা লাউ পাতার ভর্তা বানিয়ে দেখিয়েছি। আজকে আপনারা যদি এই ভর্তাটি এভাবে বানিয়ে খান, মানে আপনি তো খুশি হবেনই, সাথে সাথে সবাই খুশি হয়ে যাবে। এই ভর্তাটি বানানোর জন্য আমরা সবাই মিলে প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে লাউ পাতা বেছে নিয়েছিলাম। আমার মা, আমার এক চাচি, সবাই মিলেই আজকে আমরা কাজে হেল্প করেছি, আমাদের কাজে হেল্প করেছে। তো যাই হোক, ওইদিকে সাইরাস আমিরাও খুব দুষ্টমি করছিল। আমাদের যে বসার মোড়াগুলো ছিল সেগুলো গাড়ি বানিয়ে খেলছিল আর খুব দুষ্টমি করছিল। আজকে যে আমি লাউ পাতার ভর্তাটি বানাবো, এটা দেখে অবশ্যই আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এত ভালো লাগবে, অনেক মজা হবে, সাথে আপনিও খুশি হবেন, সবাই খুশি হয়ে যাবে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিতে, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো এইদিকে এই তো টাটকা টাটকা লাউ পাতা এখন পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি, কয়েক ধোয়া দিয়ে। তারপর লাস্ট ধোয়াটা আমি এখানে দেখিয়ে দিলাম, কারণ সব কিছু আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না। লাউ পাতাগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, যেহেতু আমি যখন লাউ পাতাগুলো চুলাতে দিব তখনও অলরেডি অনেক পানি উঠে যাবে, তাই ভালো করে পানি ঝরিয়ে এখানে বেশি বেশি লাউ পাতা রেখেছি। যেহেতু আমি অনেকগুলো ভর্তা বানাবো, আর অনেকগুলো ভর্তার জন্য আমি অনেকগুলো লাউ পাতা নিয়েছি, বেশি বেশি কাঁচামরিচ নিয়েছি। অনেক মজা হবে এই ভর্তাটি। আজকে একটু ঝাল ঝাল দিলে ভর্তাটি আসলে অনেক ভালো লাগে। আসলে ভর্তা যদি ঝাল না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। কয়েক টুকরো রসুনের কোয়া দিব, তারপর আমি একটা পেঁয়াজ দিয়েছি। বাকি পেঁয়াজের কী কাজ সেটা অবশ্যই পুরো ভিডিওতে দেখতে পারবেন। তারপরে আমি এখানে 4টা শুটকি দিয়েছি, শীতল শুটকি। আপনারা চাইলে চাপা শুটকিও দিতে পারেন, একই স্বাদ হবে। ভালো চাপা শুটকি হলে আসলে এই ভর্তাটি অনেক মজা লাগে। তো এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। চাইলে আপনারা চিকন করে কেটে নিতে পারেন, চাইলে আপনারা আস্ত পেঁয়াজও রেখে দিতে পারেন, অনেক ভালো লাগবে। আমার মতো এভাবে ভর্তা বানালে আপনারা তো মন ভরে ভাত খেতে পারবেন, আর কিছুই লাগবে না, মাছ মাংস তো কিছুই লাগবে না, পেট ভরে ভাত খেতে পারবেন। তারপর এগুলো এই তো সিদ্ধ হয়ে গেছে, সবুজ সবুজ কালার থাকতেই আমি এগুলো উঠিয়ে নেব। কারণ এই সবুজ ভর্তা যদি সবুজ না হয় তাহলে কিন্তু ভর্তার আসল স্বাদই ভালো লাগবে না। কারণ একটা জিনিস খেতে যেমন সুন্দর লাগে আর দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু তেমন ভালোই লাগে। তো এদিকে আমি পাটাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর এখন ভর্তাগুলো ভালো করে বেটে নিব। তার আগে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলো আগে আলাদাভাবে বেটে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তো ভালো করে মিহি করে বেটে নিয়ে তারপর আমি শাকটা নিয়ে নিব। এক এক করে আপনারা ভালো করে দেখতে পারবেন। আমি আসলে রেসিপিটা না বললেও হয়, কারণ আমি যেভাবে ভিডিও দেখাই সেভাবে আসলে সব কিছু সবাই বুঝেই যায় আমি কি কি ভিডিও করছি, কি কি রান্না করছি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটি লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। অনেকে ভুল করে আগেই কমেন্ট করে বসে থাকে লাইক না দিয়ে, কিন্তু লাইক দিয়ে কমেন্ট করলে এটা কিন্তু আপনার জন্য ভালো, আমার জন্যও ভালো। তো যাই হোক, এদিকে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি, লাউ পাতাগুলো বেটে নিয়েছি। আমার লাউ পাতাগুলো কিন্তু সবুজ সবুজ কালারই রয়ে গিয়েছে, বেশি আঁচ দিলে কিন্তু সবুজ সবুজ কালার থাকবে না। আর অবশ্যই আপনারা ঢেকে দিবেন না, আমি কিন্তু একদমই ঢেকে না দিয়ে এগুলো আমি সিদ্ধ করে দিয়েছি, কোনো রকম তেল ছাড়া। অনেকে আছে তেলে করে, কিন্তু আমি তেলে একদমই টোটালি কিচ্ছু করিনি, যা সোজাসুজি আমরা এগুলো হালকা হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে পেঁয়াজগুলো বেটে নিব, একবারে মিহি করে বেটে দিব না। যেহেতু আমি একটা সিদ্ধ করার সময় পেঁয়াজ দিয়েছিলাম, এখানে এই কাঁচা পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে রাখবো, যাতে ভর্তাটা খেতে খাওয়ার সময় ভাত দিয়ে অনেক ভালো লাগবে। তারপর আমি 4-5টা শুকনা মরিচ তেলে এখানে বেটে দিয়েছি, অনেক একটা ভালো স্বাদ লাগবে এই শুকনা মরিচ দেওয়ার ফলে। আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, ভীষণ মজা। তারপর আমি সবগুলো একবারে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে আমি আরেকটা সুন্দর হালকাভাবে ভেটে নিব, পুরাপুরি মিহিভাবে না, হালকাভাবে ভেটে নিয়ে এই ভর্তাটি তারপর আমি উঠিয়ে ফেলবো। আমি যে এখন ভিডিও এডিট করছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এখনই আবার জিভায় পানি এসে পড়েছে, মন চাইছিল যে আমি আবার খাই, আবার অনেক মন চাইছিল। আমি ইনশাল্লাহ আবার খাবো। আর আজকের এই ভর্তা রেসিপিটি আমি একবারে নতুন পদ্ধতিতে নিয়ে এসেছি। এর আগে আমি কিন্তু লাউ পাতার ভর্তা দেখিয়েছিলাম একটু অন্যরকম, বাট আজকে কিন্তু একটু অন্যরকম। ভর্তা বানানো শেষ, তারপর আমরা পাটা পোছা ভাত খাবো। আমার কিন্তু জানেনই পাটা পোছা ভাত না খেলে একদমই ভালো লাগে না, সবুজ সবুজ কালার। এই ভর্তাটি এত মজা, মানে কি বলবো, এখন আবার খেতে ইচ্ছে করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের কি এরকম পাটা পোছা ভাত খেতে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করবেন। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি? সবাই ভালো থাকবেন, আপনার সাথে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন, আমার জন্য দোয়া করবেন, সবসময় একটা কমেন্ট করবেন কেমন হয়েছে আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ।